তাদেরকে বলেছিলাম যে আওয়ামী লীগ তো হওয়া যাবে না, কাজে মৃদু বিএনপি হওয়া যাবে অথবা নিষ্ক্রিয় বিএনপি হওয়া যাবে। এই যে ভাইস চ্যান্সেলরগুলোকে নিয়োগ করলাম, এমনকি পাবনার মতো যা পাবনা প্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুটো বিশ্ববিদ্যালয়েরই ভাইস চ্যান্সেলর কেমব্রিজের পিএইচডি, এবং তারা একদমই বায়োটেকের একজন এগ্রিকালচার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের থেকে গবেষণা করছেন। শুধু কেমব্রিজের পিএইচডি না, বার্কলি থেকে পোস্ট ডক করা, তিনি পাবনাতে। চিন্তা করা যায়। তারপরও বলা হয় যে বড় বড় পত্রিকায় বলা হয়েছে, সবই তো গতানুগতিকভাবে এই 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 বাজেট সম্বন্ধে যেমন বলা হয়েছে, ওই নিয়োগগুলো সম্বন্ধে বলা হয়েছে, এ তো গতানুগতিকভাবেই করা হয়েছে, বরং অস্বচ্ছভাবে করা হয়েছে। কিভাবে করা হয়েছে আমরা জানিও না। এবং এনাদের রাজনৈতিক পরিচয় খুঁজে খুঁজে বের করেছে। কেউ ওই যে বিএনপির সাথে কখনো কোথাও যুক্ত ছিল। আরে বাবা, বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষকের তো একটা ট্যাগ থাকেই, নিরপেক্ষ কেউ আছে? সবই তো সাদা দল না হয় নীল দলের, গোলাপি। আমি ক্রাইটেরিয়াতে বলেই দিয়েছিলাম যাদের থেকে সংগ্রহ করেছি। সব বিশ্ববিদ্যালয়ে তো আমার কিছু কিছু যাদেরকে আমি মনে করি যে সৎ মানুষ, আমাকে ভালো ইনফরমেশন দেবে, তাদেরকে বলেছিলাম যে আওয়ামী লীগ তো হওয়া যাবে না, কাজে মৃদু বিএনপি হওয়া যাবে অথবা নিষ্ক্রিয় বিএনপি হওয়া যাবে। এবং আপনারা না জানলেও পুরো বিএনপি এটা নিয়ে হাসাহাসি করে যে উনি তো আমাদের লোক নেন না, এত বঞ্চিত এতদিনের কাউকেই নেন না, শুধু উনি নিষ্ক্রিয় বা মৃদু বিএনপি নেন। এই কথাটা কিন্তু খুব প্রচলিত আছে।